বন্যা কবলিত এলাকায় ৮ থেকে ১০ জন তরুণ তরুণী সেলফি তোলা আর ভিডিও করায় ব্যস্ত। কিন্তু ভিডিও দেখে মনে হচ্ছে বন্যার্তদের সাহায্যের নয়, বন্যা ট্যুরই যেন তাদের প্রধান উদ্দেশ্য। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এমন কর্মকাণ্ডে নেটিজেনদের ট্রোলের শিকারও হচ্ছেন এই তরুণ তরুণীরা। সো রিসেন্টলি একটা ওয়ার্ড খুব বেশি প্রচলিত হচ্ছে, সেটা হলো বন্যা ট্যুর। এই ট্যুরে কি হয়, বন্যায় গিয়ে সাহায্যর নামে একটা ফাইজলামি আর কি, টু বি অনেস্ট। একটা বোট 15-20 জন মানুষ ধরতে পারে, সেখানেই অ্যাটলিস্ট 15 জন মানুষ নিয়েই বন্যায় উদ্ধারে চলে যাওয়া। এবং এই সমস্ত অনেক টাইপের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে অনেকে বন্যায় গিয়ে সেলফি তুলতেছে, আনন্দ করতেছে, এবং অনেকেই এই জিনিসটাকে একটা অ্যাবিউজিভভাবে তৈরি করতেছে, এবং যেটা আসলে অনেক বেশি দৃষ্টিকটু। বন্যায় মেইন পারপাসটা কি? মানুষকে সাহায্য করা। যারা ইনহ্যাবিটেন্টস, যারা বিপদে আছে, তাদেরকে অবশ্যই এই বিপদ থেকে উদ্ধার করার পারপাসে যাওয়া। এরপরে আরেকজনের কথা না বললেই না, যদিও সে অনেকেই তাকে চিনেন, যিনি হলেন মিরাজ আফ্রিদি। তিনি একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ, সৃষ্টিকর্তার নিয়ম, এটা কোনো খারাপ কিছু না। তার পারপাসও ঠিক আছে, সে বন্যায় মানুষকে সাহায্য করতে যাচ্ছে। বাট সবাইকে, সবার একটা পার্সনের একটা রোল থাকে। প্রাকৃতিক এই দুর্যোগকে পুঁজি করে অনেক ব্লগারও ভিউ বাণিজ্য করতে ছুটে গেছেন বন্যা কবলিত এলাকায়। মিরাজ আফ্রিদি নামের এক ব্লগারও ইতিমধ্যে কড়া সমালোচনায় পড়েছেন। এই ব্লগারের দু হাত নেই, বিভিন্ন ব্লগ বানিয়ে ফেসবুকে অনেকটা জনপ্রিয় তিনি। কিন্তু এমন অবস্থায় বন্যার্তদের সাহায্য করতে যেয়ে ব্যাপক সমালোচনায় পড়েছেন তিনি। যে দেখা যাচ্ছে মিরাজ আফ্রিদির আরও প্রিভিয়াস কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি পানি রিলেটেড কোনো একটা জায়গায় গিয়েছেন, যেখানে আসলে বুক সমান পানি, হাঁটু সমান পানি থাকে। তাকে মেনটেন করার জন্য 2 জনকে লাগতেছে, এবং তার পিছনে অ্যাটলিস্ট মানুষের সময় ব্যয় হচ্ছে, এবং 2 জন মানুষ তার পিছনে কনস্ট্যান্টলি লেগে থাকা লাগতেছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক এরকম অবস্থায় তিনি যদি বন্যার্তদের সাহায্য করতে যায়, তাহলে তাকেই তো মেনটেন করার জন্য কমসে কম 3 জন বা 2 জন মানুষ লাগবে, যেটা আসলে ওই মোমেন্টে অনেক বেশি রিস্কি। এবং যেহেতু পানির পরিমাণ অনেক বেশি, তিনি যদি কোনো একটা দুর্ঘটনার শিকার হন, এর দায়ভার কে নেবে? এই কোয়েশ্চেনটা আপনাদের কাছে। তো এটা নিয়েই নেটিজেনরা সবাই অনেক বেশি আলোচনা এবং সমালোচনা করতেছে। তারপরে আসা যাক যে সেই জিনিসটা সে কী করতে পারতো, সে টাকা ডোনেট করে দিতে পারতো, সেই জিনিসটার একটা মনিটরিং ব্যবস্থা রাখতে পারতো, তাহলে জিনিসটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হইতো সবার ক্ষেত্রেই। বাকি যারা অনেকেই আছে, অনেকে হয়তো প্রত্যক্ষভাবে সাহায্য করতে পারতেছে না, প্রত্যক্ষভাবে উদ্ধার কাজ চালাইতে পারতেছে না, তারা অনেকে সেখানে গিয়ে টাকা দান করতে পারে। অনেকে এবার বলতেছে যে মেয়েরা কেন যাচ্ছে, বাট আমি জিনিসটার সাথে এগ্রি করি না। যেতেই পারে, সবাই যেহেতু হেল্প করতে চাইতেছে। কেউ যদি ফিজিক্যালি স্ট্রং হয়, সাঁতার জানে, এবং যেখানে পানির রিস্ক আছে, সেই ক্ষেত্রে যারা সাঁতার জানে তারা যদি যায়, তারা কিন্তু বেনিফিট করতে পারে। বাট অপরদিকে কিছু কিছু আছে, যারা শহরের ছেলেপেলে আমরা যাচ্ছি, অনেকেই আছে সাঁতার কাটতে জানে না, অনেকেই আছে পানি রিলেটেড এই জিনিসপত্রগুলোতে অনেক রিস্ক আছে, সেই জিনিসগুলো উপেক্ষা করে জিনিসটাকে একটা ট্যুর বানায় দিয়ে ইউজ করতেছে। আশা করি এই জিনিসটার ব্যাড এফেক্ট আমরা বুঝবো। যারা প্রপারলি হেল্প করতে পারবে এবং এলিজেবল, তাদেরকেই আসলে এরকম বিপদগ্রস্ত জায়গায় নিয়ে যাওয়া উচিত। আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি। সো টিল নাও আজকের ভিডিওটা এতটুকুই। সি ইন দ্য নেক্সট ওয়ান।